মডার্ন হ, মডার্ন হতে হবে তোকে, আদিমকালের মানুষের মতো, অসভ্য মানুষের মতো সভ্য। এদের সভ্যতা তুলসী বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে এদের সভ্যতা। কারণ ধর্ম থাকলে এদের সভ্যতাকে বোঝা যাবে না। এদের সভ্যতা তো ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরা এদের সভ্যতা। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা এমন এমন নোংরা পোশাক পরবে যেন সব কিছু শো করছে। হ্যাঁ, এই নোংরা পোশাক পরাটাও এদের নাকি সভ্যতা। কি নোংরা বিষয়! ছি, এ লজ্জাকর দৃষ্টান্ত। ভারতবর্ষে এমনভাবে আমাদের পাশ্চাত্য শিক্ষা, এই শিক্ষা যে শিক্ষায় আমরা নোংরা পোশাক পরতে শিখেছি, বডিকে শো করতে শিখেছি। আমাদের সাইকোলজি বলে যে মানুষ আরো চঞ্চল হয়ে যাবে, কামুকতা বাড়বে, ক্রাইম বাড়বে যদি মহিলারা সংযমী না হয়, সংযত না হয়। এই নোংরা পোশাক না পরলে হয় না, এ কি পরতেই হয়? এর নাম কি আধুনিকতা? তোমাদের গ্রামগঞ্জে তো ঠিক আছে মা, শহরতলিতে গিয়ে একবার দেখো, এরা লজ্জা নিবারণের জন্য পোশাক পরে না, লজ্জাকে দেখানোর জন্য এরা পোশাক পরে, যেন অন্য পার্টি, অন্য কোনো লোক আকর্ষণ করে আরো কামুক হয়ে যায়, লোভী হয়ে যায়, সমাজে আরো নোংরামো বাড়ে, আরো অত্যাচার বাড়ে, নানা প্রকার সমস্যা তৈরি হয়। ধর্ষকরা আরো বেশি করে ধর্ষণ করবার জন্য তারা সুযোগ সুবিধা পায়। এই ব্যবস্থা চলছে। এ কি লজ্জাকর নয়? এটা সাইকোলজি। কিন্তু তুমি যাই বলো, পরিচ্ছন্ন পোশাক পরিধান না করলে আমাদের সমাজে সমস্যা। কিন্তু তোমরা এখন যাই বলো, তোমরা বলছো মহারাজজি হ্যাঁ, ভালো পোশাক পরে, ঢাকা পোশাক পরেও তো ধর্ষকরা অত্যাচার করছে, ধর্ষণ বাড়ছে। বলে হ্যাঁ, হতে পারে, কিন্তু এ তো আরো বেশি করে মানুষ মানসিকভাবে, আমি সাইকোলজির কথা বলবো, যে পোশাক পরিচ্ছদ যদি সুস্থ, সুন্দর, সাবলীল, সুসংস্কৃত না হয়, সভ্য না হয়, তাহলে আপনি সাইকোলজি দাঁড় করান, মানুষের মনোবিজ্ঞানে গিয়ে পৌঁছান, দেখবেন আসলে ঘটনাটা এই প্রকার ঘটছে। ও মানসিকভাবেই ও ধর্ষক বলে তৈরি হচ্ছে। ওর মানসিকতা ঠিক ধর্ষণকারীদের মতনই হচ্ছে। আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না, খুব সত্য কথা শোনালাম কিন্তু আপনাদেরকে। এই জন্য সংযমী হওয়াটাই আসলে ধর্ম। ধর্ম গ্রহণ করে, ধর্ম যদি কারুর থাকে না, তখন আর এই প্রকার নোংরামো থাকে না। সভ্যতা আসলে ধর্মের দ্বারাই সভ্যতার স্থান তৈরি করে। সভ্য সমাজ তৈরি করবার উপায়ই আসলে আমাদের ধর্মবিজ্ঞান, আমাদের সনাতনী সংস্কার, সংস্কৃতি। এটা আপনাদেরকে জেনে নিতে হবে। সেই জন্য অল্প কাপড় পরলে ওটাকে সভ্যতা বলে না, ওটাকে আসলে অসভ্যতা বলে, ওটাকে আসলে আধুনিকতা বলে না। আধুনিকতার নামই নোংরামো ছাড়া আর কিছু না। এটা ওই পাশ্চাত্য শিক্ষাও বলবো না, ওটা তো কুসংস্কার, অশিক্ষা। ওই অশিক্ষাটা আমরা কেন নিতে যাই? আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ইংল্যান্ড, আফ্রিকা, আমেরিকা, সেখানকার মানুষগুলো, তাদের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। তারা বলে মহারাজজি জানেন কি নোংরাই ছিলাম। আমেরিকার এক মহিলা সেই দিন আমাদের আশ্রমে এসেছিলেন। কয়েকজন তো বিদেশি আমাদের আশ্রমে থাকেন, মাঝে মধ্যে আসেন। বলে মহারাজজি কত নোংরা ছিলাম আমরা, মদ, মাংস, নোংরামো, উচ্ছৃঙ্খল জীবনযাপন, অল্প পোশাক, এই করে আমাদের জীবনটাকে শেষ করে ফেলেছিলাম। এখন রাধা মন্ত্র পেয়েছি, হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি। মহাপ্রভু এই আমাদের মতন পাপীদেরকেও ডেকেছেন। আচণ্ডালে কৃষ্ণ নাম দিল দারে দারে, প্রেম রূপী মালাখানি পরাইল সংসারে। আচণ্ডালে, আমরা চণ্ডালের চাইতেও ঘৃণ্য ছিলাম মহারাজজি, আমরা চণ্ডালের চাইতেও নিকৃষ্ট ছিলাম, ঘৃণ্য ছিলাম।
কাকে অসভ্য বলে, অসভ্যের চাইতে অসভ্য ছিলাম মহারাজ। মদ মাংস, নাইট ক্লাবে রাত্রি যাপন করা আমরা মহিলা, কিন্তু এত উচ্ছৃঙ্খল জীবন যাপন করছিলাম, এত নোংরা জীবন যাপন ছিল। আমরা ভারতবর্ষে এই বৃন্দাবনে এসে, এই রাধাকুণ্ডে এসে আমাদের জীবনকে শুদ্ধিকরণ করেছি। একমাত্র সনাতন ধর্ম আমাদেরকে শুদ্ধ, সুন্দর, পবিত্র বানিয়ে দিয়েছে। জয় সত্য সনাতন ধর্মের জয়, জয় হোক। সবাই শুনে নাও, যারা বিদেশি, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ওই মানুষগুলো, যারা মডার্ন যাদেরকে বলো, তারাও আমাদের ভারতবর্ষে, আমাদের বৃন্দাবনে এসে তারা তাদের জীবনকে পরিবর্তন করলো। আর আমরা